হ্যালো গাইস, আর কে ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আমি ঋত্বিক ঘোষ আবার এসে গেছি গ্রামে। তো আমাদের এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন, এর আগে 2006 সালে প্রায় তখন হয়েছিল মোড়াম রাস্তা। এই যে ডিমের পাতা যেটা দেখলেন, আমি বাড়ি আসার পথে বা বালিরঘাট টোল ব্রিজে নামার পর আমাকে প্রথমেই ফোনে বলেছিল অর্ধাঙ্গিনী যে ডিমের পাতা একটা নিতে। তো অর্ধাঙ্গিনীর কথা অনুযায়ী আমি আবার ডিমের পাতাটা নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন বাঁশ গাছ, এগুলো বাঁশ ঘাসের পৃথিবীর মধ্যে সেরা ঘাস বাঁশ, মানে বড়োর দিক দিয়ে অনেকেই জানেন না হয়তো, ওই বাঁশটা বড় ঘাস। তো এই যে লোধাগুলো যেগুলো দেখলেন গরুর মল দিয়ে তৈরি। তো এই লোধা আপনি অনেকই দেখতে পাবেন এই গ্রামের মধ্যে। তো গরুর খাবার, যে খাবার খায় সেই খাবার টাইপের দেখতে পাচ্ছেন কাঁচা 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 এই যে কাঁচা কাঁচা ঘাসগুলো দেখলেন, সবুজ সবুজ ঘাস। তো এখানে ছাগলের বাচ্চাও দেখলেন, মানে এখানে পশুপালন খুব ভালোই হয়। আর যে লোধাগুলোর ব্যাপারে আমি বলতে চাইছিলাম আপনাদেরকে, খুব ঘন ঘন লোধা দেখতে পাচ্ছেন। এই লোধাগুলো গরুর মল থেকে তৈরি হয়। তন্তুজ কিংবা পাটের যে পাট কাটি, যে ডান সাইডে দেখলেন পাটকাঠি, ওই পাটকাঠিগুলো ভেতরে ভরা আছে মলের, মানে মলটাকে উপরে মাখিয়ে ওইটাকে হাত দিয়ে গুটি গুটি করে তুলে রোদ্রে শুকাতে দিলে এই পাটকাঠি তৈরি হয়, মানে পাটকাঠি তৈরি হয় বলছি, সরি, লোধা তৈরি হয়। এবার এই লোধা দেখছেন অনেকই রয়েছে, কারণ এখানে গোপালন খুব ভালোই হয় আমাদের গ্রামে। যদি আমাদের গ্রামটা যেতে যদিও এখনও মোটামুটি 1 কিলোমিটার, তার আগে দেখতে পাচ্ছেন মানে আমাদের এলাকাতে এটা হয়, মানে শুধুই লোধা দেখতে পাচ্ছেন। তো আমি আর বেশিক্ষণ এগাচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা ভালো